মর্নিং, শুভ নববর্ষ। তুমি বলো গুড মর্নিং। বলো গুড মর্নিং। শুভ নববর্ষ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে পয়লা বৈশাখের সকাল, আর পয়লা বৈশাখের সকাল মানেই তো নতুন জামা পরে বড়দের প্রণাম করে দিনটাকে শুরু করা। ওরা তো অতটা বোঝে না, অনেকটাই ছোট। কিরকম দুষ্ট হয়েছে দেখেছেন? কি হচ্ছে? কি করছো তুমি বলে? শুভ নববর্ষ মাম্মা। ভালো করে বলো। এখনো ঠিক করে নববর্ষটাই বলতে শেখেনি। ওরা বোঝে না নববর্ষ কি, তাও যেটুখানি ওদেরকে বোঝানো যায় সেটুখানি বুঝিয়েছি। ছোট থেকে যদি এই জিনিসটা ওদের সাথে করতে থাকি, তাহলে বড় হয়েও ওরা সেটা বুঝতে পারবে যে নববর্ষ এলে এইটা করতে হয়। তো সেইটুখানি আর কি চেষ্টা করলাম। ছোটবেলায় দেখতাম মা নববর্ষ মানে বাড়িতে নতুন চাদর পাততো, নতুন জামা পরে বাবার মার সাথে ঘুরতে বেরোতাম। সন্ধেবেলা যেতাম বিভিন্ন দোকানে হাল খাতার জন্য, অনেক জায়গা থেকে ইনভিটেশন আসতো, সেই জায়গায় যাওয়া। নমস্কার করতাম। আজ শুভ নববর্ষ তো, পয়লা বৈশাখ, দিদিকে নম করবে তো। ঈশা কি বলছি? আজ শুভ নববর্ষ, পয়লা বৈশাখ, দিদিকে দিয়ে নম করবে। ওটা নম জিনিস না, ওটা তো কানে। আচ্ছা, আমি এটা দিচ্ছি আর দিদুনকে দেখা পাই তো আমার তোমার দিদি দিচ্ছে। আচ্ছা দিদি শোনো না, আমার কথা শোনো। দিদিকে নম করতে হবে তো, তাই শুভ নববর্ষ, যা দিদিকে নম করা হয় আর কি। বিভিন্ন দোকানে সকালে গেলে মিষ্টির প্যাকেট, ক্যালেন্ডার সমস্ত কিছু দিত, সেগুলো বাবার সাথে গিয়ে আনা, এইসব ব্যাপারটাই আলাদা। তারপর আমাদের পুজো হতো, সেখানেও বাবা মার সাথে যেতাম। আর ভোরবেলা যে বাবা মা পুজো দিতে যেত, সেখানে নিয়ে যেত না, কারণ অনেক ভিড় হতো তাই। কিন্তু এমনি সারাদিনে যখন পুজো হতো, ঠাকুর বসানো হতো, ঠাকুর পাল্টানো হতো, তখন বাবার সাথে থেকেছি। তো এই সমস্ত কিছুগুলো দেখে মনে পড়ে যায় ছোটবেলার কথা। কোথাও গিয়ে ওদের ছোটবেলার মধ্যে নিজেদের ছোটবেলাটাকে খুঁজে পাই। দু হাত দিয়ে করো, দুটো হাত দাও। হ্যাঁ, জ্ঞান দাও, বুদ্ধি দাও, বলো। হ্যাঁ, হাত ধুয়ে নাও, দুটো হাত দিয়ে নাও। বুদ্ধি হোক, আমিও একটা নতুন জামা কিনেছিলাম, সেটা পরে রেডি হয়ে চলে যাব দোকানে। প্রথমেই যাব দোকানে, ওখানে আমাদের যে ছেলেটি আছে ওরা ঘট সাজিয়েছে, দোকানে আমসর দিয়ে পুরো সাজিয়েছে, সেগুলো দেখলাম। ওদেরকে বলে দিয়েছিলাম যে এরম এরমভাবে করবে। প্রথমে সব কিছু রেডি করাই ছিল আগে থেকে, শুধু সকালবেলা এসেই আগে টাঙানো হয়ে গেছে, আর এইগুলো বসিয়ে দিয়েছে। তারপরে বাড়ি থেকে সব ঠাকুর নিয়ে গেলাম। ঠাকুর পুজোর ব্লগ তো তোমাদের সাথে আগেই আমি শেয়ার করেছি। তো গিয়ে আমাদের যেটা আমার শ্বশুরমশাইয়ের দোকান, তো ওখানে আগে পুজোটা সেরে নেবো আমরা, তারপরে যাব আমাদের কেকের দোকানে, এবং দেন যাব গোডাউনে ঠাকুর বসাতে। তো চলো পরপর পুজোটা সেরে ফেলি সবাই মিলে।
অ্যাকচুয়ালি পুজো তো হয়ে গেছে, ওই ঠাকুরের জায়গাটা একটু পরিষ্কার করে জায়গাটাকে রেখে দেওয়া হয় আগের দিনই। আর যেখানটা ঠাকুর থাকে পুরনো ঠাকুরটা পাল্টে নতুন ঠাকুরটা বসানো হয়। ভেতরটা, সিংহাসনের ভেতরটা শুধু সকালবেলা পরিষ্কার করা হয়, ঠাকুর নামিয়ে পরিষ্কার করে আবার নতুন ঠাকুর বসানো হয়। দোকানে হয়েই গেল পুজো, ঠাকুর বসানো, এবং এরপর যাব আমাদের কেকের দোকানটায়। আর এই যে ডেকোরেশনটা, এই ডেকোরেশনটা হয়েছে আমার শ্বশুরমশাইদের যে দোকানটা সেইখানে। এই যিনি আমার শ্বশুরমশাই, আর আরেকজন যিনি পাশে আছে উনি হলেন আমার দাদা শ্বশুর। এবার চলে এসেছি কেকের দোকানে, তো এখানেও বসিয়ে নেব ঠাকুরকে। আর এই যে চলে এসেছি গোডাউনে, গোডাউনেও ঠাকুরকে বসানো হয়ে গেছে। এবার লাস্টে শুধু ধূপধুনো দেখানোর পালা। সমস্ত জায়গায় এই ঘট বসানো হয়ে গেছে, আমসর দিয়ে কদম ফুল দিয়ে সাজানো হয়ে গেছে, ঠাকুরও বসানো হয়ে গেছে। এবার শুধু লাস্টে ধূপধুনো দেওয়ার পালা। আর তারই মাঝে এদের বদমাইশির শেষ নেই। ঈশাকে এইখানে বলেছি যে ঠাকুরকে তুমি নম করো, ও দেখি নম করে বলে যাচ্ছে আমাকে অনেক ক্যান্ডি দাও ঠাকুর, আমাকে অনেক ক্যান্ডি দাও। তারপরে ছেলেকে বললাম, ও টুকুস করে নমস্কার করে হয়ে গেল। এমনি সময় সাপে নেউলের মতো দুজনে ঝগড়া করে, হঠাৎ আজকে দেখি কি ভালোবাসা দুজনে। তুমি জলটা খেয়ে নাও। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। এখনকার মতো টাটা সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।